সেদিন আমরা চলে গিয়েছিলাম তারাপীঠের মহাশ্মশানে। শোনা যায় এই শ্মশানের চিতার আগুন কখনো নেভে না। শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে অলৌকিক দ্বারকা নদী। নদীর একেবারে পাশেই রয়েছে এই গা ছমছমে মহাশ্মশান। শ্মশানে প্রবেশ করলে চারিদিকে দেখা যায় বেশ কিছু সাধুসন্ত মাথার খুলি নিয়ে তপস্যা করছে। শ্মশানের বিভিন্ন জায়গায় সাধুসন্তদের বিভিন্ন কুটির আপনাদের চোখে পড়বে। রাতের অন্ধকারে শ্মশানের সাধুসন্তরা যখন ধ্যানমগ্ন থাকেন, তখন শ্মশানের জঙ্গলে বেশ কিছু নক্ষত্রের মতো আলোকবিন্দু দেখতে পাওয়া যায়। লোকবিশ্বাস অনুযায়ী এই আলোই হলো নাকি মা তারা। তবে সেই সময়ে এই আলোক রশ্মির কাছে যেতে সাহস পান না কেউই। তারাপীঠ শ্মশানকে আগের থেকে এখন অনেকটাই উন্নত করা হয়েছে। কাঠের চুল্লির পাশাপাশি এখন ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা করা হয়েছে। তারাপীঠ শ্মশান ঘুরতে ঘুরতে এখন আমি পৌঁছে গেলাম সাধক বামাখ্যাপার সমাধিস্থল পঞ্চমুণ্ডী আসনের সামনে। এই পঞ্চমুণ্ডির আসন ঘিরেও রয়েছে এক অলৌকিক শক্তি। এই আসনে খুবই শুদ্ধ ব্যক্তির মানুষ না বসলে তার সারা শরীর জ্বলে পুড়ে যাবে, অর্থাৎ এই আসন আজও জাগ্রত। এইসব অলৌকিক ঘটনাগুলো তারাপীঠ শ্মশানকে মহাশ্মশানে পরিণত করেছে। সেই কারণেই দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পুণ্যস্থান দর্শনে ছুটে আসেন।